নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রোশনি ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে এখন 9টা মতো বাজে। কালকে একটু যেহেতু দেরি করে শুয়েছিলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে। এদিকে আমরাও রেডি হয়ে গেছি। আজকে অনেকগুলো জায়গাতে যাওয়ার আছে। এখানকার বিখ্যাত ব্রুকলিন ব্রিজ, স্ট্যাচু অফ লিবার্টি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আবার কবে আসা হবে জানি না, তাই আজকে যতটা পারবো ঘুরে দেখে নেব। এই কয়েকদিন তো আর গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি না, উবেরই ভরসা এখন। ওই যে চলেও এসেছে। ট্রেন তো বরাবরের মতো ফাঁকাই, তবে আপনাদের আজকে একটা অন্য জিনিস দেখাবো। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম লাইব্রেরিতে বাংলা লেখা রয়েছে। এখানে দেখুন, এই ট্রেনটার ভেতরে তো বাংলায় লেখা রয়েছে যে এখানকার পাবলিক স্কুলগুলো আপনার ভাষায় কথা বলে। অন্যান্য বিদেশি ভাষার সাথে বাংলাও যে নিউ ইয়র্কের ট্রেনেতে জায়গা পেয়েছে, সেটা দেখেও বেশ ভালো লাগলো। এদিকে এখানে দেখুন, যে একটু জায়গা পেয়েছে, মিকু একটুখানি এক্সারসাইজ করে নিল, কারণ অনেকটা দূর যেতে হবে তো। আমরা এখন ম্যানহাটন ছাড়িয়ে রয়েছি ব্রুকলিনে। এই জায়গাটি ফটোগ্রাফির জন্য খুব জনপ্রিয়। পেছনে ম্যানহাটন ব্রিজ, আর তার এই গ্যাপটা দিয়ে দেখা যাচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং। এটা একটা রাস্তা, দেখুন চতুর্দিকে অফিস রয়েছে, দোকানপাট রয়েছে, আর এই মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ম্যানহাটন ব্রিজের একটি অংশ। গরম খুব বেশি বলে বেশি করে ফ্রুট জুস আর ঠান্ডা জলের বোতল নেওয়া হয়েছে দুই ভাইয়ের পিঠেতেই, তাই আজকে একটা করে ব্যাগ দিয়ে দিয়েছি। এখন আমরা এসেছি প্যাবেল বিচে, মানে যে জায়গা থেকে ম্যানহাটন ব্রিজ আর ব্রুকলিন ব্রিজ দুটি একসাথে দেখা যায়। ম্যানহাটনের স্কাইলাইনটা এখান থেকে খুব ভালো দেখা যায়, আর এই সূর্যাস্তের সময় এই জায়গাটা লাগে অপরূপ। আর মাঝখানে যে জলটা দেখছেন সেটি হলো ইস্ট রিভার। মিকুর বাঁ দিকে যে ব্রিজটা রয়েছে সেটা হলো ব্রুকলিন ব্রিজ, আর ডান দিকে যে ব্রিজটা সেটা হলো ম্যানহাটন ব্রিজ। আগের 10 বছর এই ইস্ট রিভারের উপর থেকেই ফায়ারওয়ার্কস হতো, তখন এখান থেকে দেখা যেত সবচেয়ে ভালো। এই বছর থেকে এই জায়গা চেঞ্জ হয়ে এখন হচ্ছে হারসন নদীর উপর থেকে। 10 বছর আবার ওখান থেকে হবে, তারপর আবার জায়গা চেঞ্জ হবে। এই জায়গাটিতে বসে থাকতে এত ভালো লাগছিল, আর তার সাথে এই জলের ঢেউগুলো দেখতেও লাগছিল চমৎকার। ছেলেরাও একটু বেশ খেলা করে নিল, সময়টা বেশ ভালোই কাটলো। বাইরে কিন্তু বেশ গরম, প্রায় 37 ডিগ্রি টেম্পারেচার। ওই যে দেখছেন বাঁ দিকে যে ব্রিজটা, ওটাই হলো ব্রুকলিন ব্রিজ। সামনে যে লাইনটা আসছে সেটা কোনো ট্যুর বাসের। লাইনে প্রথমে দাঁড়ানো ট্যুর গাইড একটা দেখুন বড় ফ্ল্যাগ নিয়ে আসছে, যাদের লাইনের শেষে যিনি আছেন তিনিও তাকে দেখতে পান, বা যাতে কেউ হারিয়ে না যান। এই যে আমরা ব্রুকলিন ব্রিজে ওঠা শুরু করে দিয়েছি। এখান থেকে এই ব্রুকলিন ব্রিজ শুরু হয়ে গেল। এটা প্রায় 1.8 কিলোমিটার লম্বা। এটা ঘুরতে মোটামুটি এই 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। এটি হলো পৃথিবীর সবচেয়ে পুরনো ব্রিজগুলোর মধ্যে অন্যতম, 140 বছরের পুরনো। এটি একটি ঝুলন্ত সেতু, দুটি টাওয়ার আর অনেকগুলি কেবল দিয়ে এটি তৈরি। এই ব্রুকলিন ব্রিজকে অনেকে আবার শাহরুখ খানের ব্রিজ বলেও ডাকে। শাহরুখ খানের কালহানামা সিনেমার টাইটেল সংটা মনে আছে? এই ব্রিজেই হয়েছিল তার শুটিং। তার জন্য এই ব্রুকলিন ব্রিজ সহ আশেপাশে সব জায়গায় 2 দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। আর এরকম একটা ব্যস্ততম জায়গা ভাড়া নেওয়া মানে বুঝতেই পারছেন কতটা ব্যয়বহুল। এই ব্রিজটা 365 দিনই খোলা থাকে, কিন্তু ওই 2 দিন বন্ধ রাখা হয়েছিল শুটিংয়ের জন্য। আগে এই ব্রুকলিন ব্রিজ আর ম্যানহাটন ব্রিজ দুটোই কিন্তু মোটামুটি সমান বিখ্যাত ছিল, কিন্তু এই সিনেমাটা হয়ে যাওয়ার পর এই ব্রুকলিন ব্রিজটা কিন্তু বেশি ফেমাস হয়ে উঠেছিল। দেন আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন এই সাইডে কত তালা ঝোলানো রয়েছে। এগুলো কিন্তু একটাও চাবি নেই, চাবিগুলো সব জলের মধ্যে ফেলা আছে। আমাদের দেশে যেরকম গাছের উপরে সেই সুতো বেঁধে রাখে, এখানেও মনে হয় সেই কারণেই এখানে তালাগুলো লাগিয়ে রেখেছে, যাতে তাদের সম্পর্ক বা জুটি যাই হোক না কেন সেটা যেন সারা জীবন অক্ষত থাকে। তবে এই ধরনের তালা লাগানো কিন্তু এখানে সম্পূর্ণ নিষেধ, এবং তার জন্য দেখুন এখানে লেখাও রয়েছে $100 ফাইন হবে তার জন্য। এই জায়গাটি এসে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, না হলে যা গরম। তবে আজকে গরমটা আরও বেশি লাগার কারণ এখানে তো কোনো গাছপালা নেই, তার জন্য চতুর্দিকটা শুধু বিল্ডিং আর ফাঁকা রাস্তা, তার জন্য রোদটা আরও গায়ে লাগছে, আরও কষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ অন্তর জল চেষ্টা পাচ্ছে। মিকু কেমন লাগছে? এই ব্রিজটার আরেকটা বিশেষত্ব হলো এখান থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, স্ট্যাচু অফ লিবার্টি সব একসাথে দেখা যায়। আর সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন আপনারা তো জানেনই,
পৃথিবীর সব বড় বড় কোম্পানি সদর দপ্তর হলো এখানে। আজকে ছেলে দুটোরই বেশ কষ্ট হলো, একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে এতটা হাঁটা। মিকু তো ওখানেই বসে যাচ্ছিল, আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে। চলুন দেখি এবার কোথায় আইসক্রিমের দোকান আছে। ওই যে ওইটা হচ্ছে আইসক্রিমের দোকান, চলুন দুটো আইসক্রিম নিয়ে নিই। এই যে ধরে এসো, ভালো করে ধরে এসো। ওই জায়গাটাতে একটু ছায়া ছিল, মিনিট 20 মতো বসে তারপর আবার হাঁটা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে, চলুন তাহলে। আর এই যে বাঁ দিকে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার পাবলিক বাস। আপনাদের তখন যেটা দেখালাম পাবলিক ট্রেনের মধ্যে যেরকম বাংলা লেখা রয়েছে, ঠিক সেরকম পাবলিক বাসের মধ্যেও দেখুন একই জিনিস লেখা রয়েছে। এই যে বাংলাতে লেখা রয়েছে, এটাই একটা বেশ মনে ভালো লাগা। চলুন মিনিট 5-6 মতো সময় লাগলো আসতে। ওই যে সামনে লেখা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওটাই। এখানেই রয়েছে আকাশচুম্বী সব অট্টালিকাগুলো, যেগুলো উপরটা দেখতে গিয়ে ঘাড় পর্যন্ত ভেঙে যাওয়ার জোগাড়। আর এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নতুন। পুরনোর ব্যাপারটা তো আপনারা তো অনেকেই জানেন যে কীভাবে ভেঙে গিয়েছিল জঙ্গিদের আক্রমণে। সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং দুটো। তো সেই দুটো বিল্ডিংই তো নষ্ট হয়ে গেছে, তো এই বিল্ডিংটা নতুন করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 100 তলা। 100 তলার উপর থেকে পুরো নিউ ইয়র্ক শহরটাকে দেখার ব্যবস্থাও আছে, সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। আমরা আগে যখন এখানে থাকতাম তখন একবার গিয়েছিলাম, তার জন্য আজ জায়গায় গেলাম না। আর এই যে সামনে যেটা দেখছেন তিমি মাছের আকৃতির মতো যেটা রয়েছে সেটা হলো ওয়েস্টফিল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটা এই ম্যানহাটনের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। চলুন এবার আপনাদের একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাই। মনে আছে 9/11-এতে এখানেতে জঙ্গি অ্যাটাক হয়েছিল, সেখানে যে মারাত্মক অবস্থাটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল এবং কীভাবে সেটা আছে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। তার আগে এখান থেকে একটা ব্যান্ড নিয়ে নিলাম। এই যে এই হচ্ছে সেই জায়গা যা হাজার হাজার মানুষের মৃত্যুর সাক্ষী বহন করে চলেছে। এই জায়গাটি হলো গ্রাউন্ড জিরো। আর এই যে পুলটা দেখছেন এটাকে বলা হয় ইনফিনিটি পুল। এরকম দুটো পুল আছে, সাউথ পুল আর নর্থ পুল। যে বিল্ডিং দুটো টেরোরিস্ট আক্রমণের জন্য ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ হয়ে গেছিলো, সেই দুটো বিল্ডিংয়ের জায়গাতে এই দুটো পুল তৈরি করা হয়েছে। আর ওই দিন যে কতজন মানুষের মৃত্যু হয়েছে তার তো কোনো হিসেব নেই। আর বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে মানুষজন তো এখানে পড়েই মারা গেছেন, তাই তাদের মৃত্যুকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই জায়গাটিতে আর বাড়ি তৈরি করা হয়নি। এখানেতে এভাবে পুল করে সেখানে সারা বছর এরকম জলের ব্যবস্থা আছে। এই পুলের চারদিকে যে পাঁচিল রয়েছে তার গায়েতে এখান থেকে পড়ে যাওয়া মানুষদের নাম খোদাই করে রাখা আছে। এই জায়গাটাতে এসে সেই ঘটনার কথা মনে পড়ে আমাদেরও বেশ মনটা ভার হয়ে গেল। এক মর্মান্তিক ঘটনা সাক্ষী বহন করছে এই পুল দুটো। ওই অ্যাক্সিডেন্টের পর আগুন লেগে যাওয়া বিল্ডিংয়ে আগুন নেভাতে যাওয়া প্রায় 300 জন দমকল বাহিনীও কিন্তু সেদিন মারা গিয়েছিলেন। তাদের কথা স্মরণে রাখার জন্যই এই যে দেওয়ালে যেটা দেখছেন সেটি আঁকা হয়েছিল। এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কের স্টক মার্কেটে যে চার্জিং বুলটা আছে সেটা দেখতে। এই রাস্তার দুধারে দেখুন কীভাবে দোকান খুলেছে। এখানে নিউ ইয়র্কে যে সমস্ত বিখ্যাত জিনিসগুলো আছে সেই সব চিহ্ন দেওয়াই সুভেনিয়ার, ক্যাপ, তারপর ব্যাগ, টি শার্ট এইসবই বিক্রি করছে। আর এগুলো হচ্ছে সব চাবি রিং। তবে জানেন তো এই দোকানের থেকে কিন্তু এই ফুটপাতে এই জিনিসগুলো কিন্তু দাম অনেকটা কম, কিন্তু অলরেডি তো আমরা কিনে নিয়েছি, আমাদের আর অপশন নেই। চলুন রাস্তাটা ক্রস করে নিই। এই যে এই হচ্ছে এখানকার চার্জিং বুল। এটা তো জানেনই এখানে যে স্টক মার্কেট আছে তার সাইন হিসেবেই এটা ইউজ করা হয়। 3200 কেজি বোনস দিয়ে তৈরি এই বুলটিকে দেখতে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষজন আসেন। এখন ওই 4টের কাছাকাছি বাজে, এখনও এই বুলটির সামনের এবং পেছনের দিকে রয়েছে দুটো বিরাট বড় লাইন ফটো তোলার জন্য। আমরা আলাদা করে লাইনে দাঁড়ালাম না, ওই পাশ থেকেই একটা ফটো তুলে নিয়ে চলে আসছি। চলুন এখন আমরা যাব স্ট্যাটেন আইল্যান্ড। নিউ ইয়র্ক শহরটা অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি, প্রায় 42টা মতো আইল্যান্ড আছে এখানে। তো তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। এখান থেকে আমরা একটা ক্রুজ নেব। সামনে এগুলো রয়েছে সার্ভিস ডগ, এই জাহাজে ওঠার আগে একটু চেকও করে নিচ্ছে। বাবা কত বড় লাইন দেখেছেন? ওই যে সামনে যেটা রয়েছে ওটাই জাহাজ, ওখানেই এবার আমরা এখন যাচ্ছি। আমরা দোতলাতেই যাব, কারণ ওখান থেকে ভিউটা বেশি ভালো দেখতে পাওয়া যায়। আর পুরো জায়গাটাই দেখুন পুরো ফাঁকা। এখানে জানেন তো 365 দিন 24 ঘন্টা কিন্তু এই ক্রুজটা চলাচল করে।
এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে হার্সন নদী। ঠিক 12 বছর আগে এই সময় আমরা একবার এসেছিলাম দেবাঙ্কনকে সঙ্গে নিয়ে। সেবার আমরা এই স্ট্যাচু অফ লিবার্টিটা যেখানে আছে লিবার্টি আইল্যান্ড সেখানে গিয়েছিলাম। স্ট্যাচু অফ লিবার্টির মানে হলো ইউনিভার্সাল সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি। তবে আজকে আর আমরা লিবার্টি আইল্যান্ডে নামবো না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আজ শুধু কিছুক্ষণ নদীবক্ষেতেই ক্রুজে করে ঘুরে আবার ব্যাক করে যাব। আর ভেতরটা দেখুন পুরো ফাঁকা। বাইরে তো কিছুক্ষণের জন্য এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে মানে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। তবে বাইরে থেকে জলের ঢেউগুলো দেখতে লাগছে চমৎকার। ক্রুজটা ছিল 30 মিনিটের, যাক এইটুকু সময় অন্তত পায়ের একটুখানি বিশ্রাম হলো। তবে আর বেশিক্ষণ নয়, এই মিনিট 5-এর মধ্যেই আমরা নামবো। আজ আর কোথাও যাব না, একেবারে সোজা হোটেল। এখন ওই 8:30 মতো বাজে। মিকুর বাবা গেল খাবার কিনে। দুধটা খা, ধরো ঠিক করে ধরো। রাতে খেতে একটু দেরিও আছে, তার জন্য সেই ফাঁকেতে একটু দুধটা দিয়ে দিলাম। আর নিউ ইয়র্কে আসার পর থেকে আজকের দিনেতে যেন সবচেয়ে বেশি হাঁটা হয়েছে। এখন বাজে রাত 9:30। আজকে আবার দেবাঙ্কনের একটা অনলাইনে ক্লাস ছিল, আর দাদা পড়াশোনা করছে দেখে ভাইয়েরও দেখলাম আজকে পড়তে ইচ্ছা করেছে। তাই ওদের পড়াশোনা হয়ে যাওয়ার পরেই খাবারটা বাড়তে আসলাম। এখান থেকে সব রেস্টুরেন্টই খুবই কাছে। আজকে আমাদের মেক্সিকান ফুড খেতে ইচ্ছা করেছিল, দেবাঙ্কনের জন্য নিয়ে আসা হয়েছে এটা চিকেন বুরিটোস, আমাদের জন্য 2 চিপোটলে রাইস চিকেন বোল, আর এটা হচ্ছে মিকার জন্য। এখানে আছে কিছু বিনস, কিছু রাইস, এটা হলো চিকেন কেসাডিয়া। সবের মধ্যে ভাতও আছে। বাড়িটা হচ্ছে রুটির মধ্যে ভাত, চিকেন, স্যালাড সব মিক্স করে র্যাপ করে দেওয়া। আর এই চিপোটলে এটার মধ্যেও আছে ভাত, চিকেন, অনেক রকমের বিনস, স্যালাড আর চিজ। মিকুরি ক্যাসাডিয়াতে আছে রুটির ভেতরে চিজ আর চিকেন, আর রাইস আর বিনসটা আলাদা করে নেওয়া আছে। এই যে এটাই হচ্ছে আজকে আমার রাতের খাবার। চলুন তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।